হাই ফ্রেন্ডস, আমি অনিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমা রান্নাঘর। আজকে এক দারুণ মজার সাথে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো সবার আগে বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি এখানে 7 পিস কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছগুলো আমি ধুয়ে রেখেছি, আমি ম্যারিনেট করে নেব। এর মধ্যে লবণ দিলাম আর দিলাম হলদি পাউডার। লবণ আর হলদি পাউডার দিয়ে আমি কাতলা মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম। আজকে কাতলা মাছের রেসিপিটা আমি পুরো সাদা তেল দিয়েই বানাবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করা কাতলা মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোকে লাল লাল করে ফ্রাই করতে হবে। মাছগুলো ফ্রাই হচ্ছে, তার মধ্যে আমি মশলাটা রেডি করে নেব। এখানে আমি 1/2 ইঞ্চি মতো আদা নিয়েছি, 8-10 কোয়া রসুন আর 6-7টা কাঁচা লঙ্কা নিয়েছি। অল্প একটু জল দিয়ে দিলাম। এটা আমি মিক্সিতে পিষে একটা পেস্ট রেডি করে নেব। দেখুন আমার পেস্টটা রেডি। এদিকে মাছ আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে পাল্টি করে দিলাম। তো মাছগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। আরও একটা আমি মশলা রেডি করব। আমি মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ নিয়েছি, অল্প একটু জল দিলাম, এটাও আমি মিক্সিতে পিষে নিলাম। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি উঠিয়ে রাখলাম। এর মধ্যে আমি আরও কাতলা মাছগুলোকে দিয়ে দিলাম। এই মাছগুলোকে আমি পুরো লাল লাল করে ফ্রাই করে নেব। আমি কাতলা মাছটা আলু দিয়ে বানাবো, তো আলুগুলো আমি এমনি ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি। মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি পাল্টি করে দিলাম। তো দেখুন বন্ধুরা, কাতলা মাছগুলো আমার পুরো লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে। আমি আলুগুলো কেটে ধুয়ে রেখেছি। তো আলুগুলো আমি প্রথমে লাল লাল করে ফ্রাই করে নেব। আলুগুলো তেলে দিয়ে দিলাম, নাড়াচাড়া করে দিলাম। এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আরও নাড়াচাড়া করে দিলাম। আলুগুলো আমার লাল লালভাবে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি উঠিয়ে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম গোটা গরম মশলা, আর দিলাম তেজপাতা, আর দিলাম অল্প একটু গোটা জিরে। এবার যে আমি পেঁয়াজটা আমি পেস্ট করে রেখে দিয়েছি, তেলের মধ্যে আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। তো প্রথমে আমি অনিয়ন পেস্টটা আমি 2 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। আমি যে আদা আর রসুন কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম, ওটাও আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা একসাথে সবগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব। আমি আর একটা মশলা রেডি করব। এর মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে দিলাম, আর 8-10টা কাজু বাদাম দিলাম, অল্প একটু জল দিলাম। তো আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার পেস্টটা রেডি। এদিকে মশলাও আমার কষানো হয়ে গেছে। এবার আমি একে একে গুঁড়ো মশলা সব অ্যাড করব। লবণ দিলাম, লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যতটা দরকার ততটাই দেবেন। আর দিলাম হলদি পাউডার, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর অল্প একটু লঙ্কা গুঁড়ো পাউডার দিলাম। দিয়ে মশলাটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আমি যে টমেটো কাজুর পেস্টটা করেছিলাম মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে, যেন মশলা দিয়ে যেন কোনো কাঁচা গন্ধ না বেরোয়। যখন মশলাটা পুরো ভালোভাবে কষানো হয়ে যাবে,
তো ভেজে রাখা যে আলুগুলো আছে আমি তখন মশলার মধ্যে অ্যাড করব। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আরও নাড়াচাড়া করে দিলাম। মাঝে মাঝে নাড়তে থাকতে হবে যেন তলা না লেগে যায়। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। তো আলুর সাথে মশলার সাথে আমি আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আবার আমি নাড়াচাড়া করে দিলাম। দেখুন এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে তারপর আমি ভাজা মাছগুলো ঝোলের মধ্যে অ্যাড করব। ঝোলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে সব এক এক করে দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে। আমি 5 থেকে 7 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখব। দেখুন আমার কাতলা মাছ আলু দিয়ে ঝোলের রেসিপিটা প্রায় রেডি। তো বন্ধুরা আপনারাও ঘরে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, খেতে অসাধারণ হয়। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। নামাবার আগে আমি অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। তো কাতলা মাছ আলুর রেসিপি আমার পুরো রেডি। তো চলো টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।